বন্ধুরা, অল ফর মি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব ইন্ডিয়ার টপ 10 রের কয়েন সম্পর্কে। ভারতের এমন 10টি রের কয়েন যেগুলি সম্পর্কে আপনার জেনে রাখা খুবই জরুরি, এবং এই 10টি কয়েনের মধ্যে কোন কয়েনটি সব থেকে রের এবং যদি এই কয়েনের মধ্যে আপনার কাছে কোন কয়েনটি থাকলে আপনি ভালো দাম পেতে পারেন, সেটা আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1939 সালের 1 রুপি কয়েন। তো এই কয়েনটা সম্পর্কে জেনে নেব। এই কয়েনটা কিন্তু অনেক ভ্যালুয়েবল কয়েন। এই কিছুদিন আগে এই কয়েনটার প্রাইস 6 থেকে 7 লাখ পর্যন্ত গিয়েছিল। তারপরে অন্য কিছু কয়েন আসার পরে এই কয়েনটার মার্কেট ভ্যালু কিছুটা ডাউন হয়েছে। বর্তমানের কথা বললে এই কয়েনটার, অর্থাৎ 1939 সালের এই টাকার কয়েনের প্রাইসটা 1.5 লাখ থেকে 3 লাখের কাছাকাছিতে আছে। এই কয়েনটার ভ্যালু এত ভ্যালুয়েবল হওয়া বা এত বেশি হওয়ার কারণ, এই কয়েনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছাপা হয়েছিল এবং সেই সময় চাঁদির দাম অনেক বেশি ছিল, এবং মাঝখানে হঠাৎ করে এই কয়েনটির বাজারে ছাড়া প্রিন্ট করা বন্ধ হয়ে যায় এবং সমস্ত কয়েনকে গলিয়ে দেওয়া হয়। তো যেগুলি বাকি ছিল, অর্থাৎ কিছু কয়েন যেগুলো থেকে গেছে, সেগুলো কিন্তু রেড কয়েন। সে কারণে কি এই কয়েনটার প্রাইসটা অনেকটাই ভ্যালুয়েবল। এই কয়েনটা বেশিরভাগ সময় নিলামে যায় এবং নিলামে এর প্রাইস 1.5 লাখ থেকে 3 লাখের আশেপাশে থাকে। এরপরে আমরা জেনে নেব 1938 সালের 1 টাকার কয়েন, যেটা আপনাকে খুব ভালো দাম দিতে পারে। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 1938 সালের বম্বে মিন্ট 1 টাকার কয়েন। এই কয়েনটার প্রাইস 5,000 থেকে 15,000-এর মধ্যে। যে কোনো কয়েনের কন্ডিশনের ওপর কিন্তু কয়েনের প্রাইস নির্ভর করে। কয়েনের যদি ইউএনসি কন্ডিশন ভালো হয়, সেখানে আপনি 1 লাখও পেতে পারেন, এবং আপনার কয়েনের কন্ডিশন যদি ভালো নয়, সেখানে আপনি সেই একই কয়েন 200 বা 300 টাকা পেতে পারেন। তো আপনার যদি ইউএনসি কন্ডিশন অনুযায়ী কয়েন ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনি প্রাইসটা সবসময় বেশি পাবেন। যদি আপনার কয়েনের কন্ডিশন ভালো না হয়, কয়েনে কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনি কয়েনের প্রাইস কিন্তু খুব একটা ভালো পাবেন না। আর যদি আপনার কয়েনের কন্ডিশন ভালো হয়, স্পষ্ট সব কিছু বোঝা যায়, ইউএনসি কন্ডিশন মেনে চলে, সেক্ষেত্রে কিন্তু আপনি কয়েনের প্রাইস সবসময় বেশি পাবেন। তো আপনার যে এই 1938 সালের এই 1 টাকার কয়েন, সেটার প্রাইস 5,000 থেকে 15,000-এর মধ্যে। এটা আপনার কয়েনের ইউএনসি কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। এরপরে আমরা জেনে নেব 3 নম্বরে সব থেকে দামি কয়েন, 1897 সালের রানী ভিক্টোরিয়া কয়েন। স্ক্রিনে আপনারা কয়েনটি দেখতে পাচ্ছেন এবং কয়েনে কিন্তু এখানে মাথায় তাজ পরানো আছে, এবং এই কয়েনটি কলকাতা মিন্টের কয়েন। তো 1897 সালের এই রানী ভিক্টোরিয়া কয়েনের যে প্রাইস, সেটা হলো 15,000 থেকে 25,000। আমি আবার বলছি যে কয়েনের প্রাইস কিন্তু আপনার কয়েনের ইউএনসি কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। আপনার কয়েনের কন্ডিশন যদি ভালো হয়, আপনি ভালো দাম পাবেন। আপনারা অনেকে কী করেন যে আপনার কাছে পুরোনো কয়েন থাকলে আপনি সেটাকে উজ্জ্বল করার জন্য সেটাকে অনেক পরিমাণে ঘষাঘষি করেন। ঘষাঘষি করার ফলে কী হয়, যে কয়েনের যে কয়েনের মূল্যটা কমে যায় এবং কয়েনের কন্ডিশনটা নর্মাল থাকে না। সে কারণে কী হয়, সেই কয়েনটা প্রাইসটা অনেকটা কমে যায়। তো আপনাদের কাছে যদি পুরোনো কয়েন থাকে, আপনারা অতিরিক্ত পরিমাণে ঘষাঘষি করবেন না, যাতে করে সেখানে সব কিছু স্পষ্টভাবে বোঝা যায়, সেরকম রাখবেন। এবারে আমরা জেনে নেব 4 নম্বর পজিশনে যে সবথেকে ভ্যালুয়েবল কয়েন আছে, সেটা কোন কয়েন। তো 4 নম্বরে যে কয়েনটা আছে, সেটা হলো 1835 সালের 1 আনা কয়েন। সেই 1 আনা কয়েনটা সম্পর্কে এবার আপনাদের জানাবো। তো আপনার কাছে যদি এই 1835 সালের 1 আনা কয়েন থাকে, সেক্ষেত্রে আপনি 15,000 থেকে 50,000 পর্যন্ত পেতে পারেন। তবে সেটা আপনার কয়েনের কন্ডিশনের ওপর ডিপেন্ড করবে। আপনার কাছে যদি এই কয়েন নর্মাল কন্ডিশনে থাকে, তাহলে আপনি 15,000 পর্যন্ত পেতে পারেন, বা কয়েনের কন্ডিশন আপনার মোটামুটি সেরকম অতটা ভালো না, সেক্ষেত্রে আপনি 12,000 বা 10,000 এরকম পেতে পারেন। মোট কথা হলো, আপনার কয়েন যে কন্ডিশনে থাকবে, সেই কন্ডিশন হিসাবে আপনি আপনার কয়েনের দামটা পাবেন। তো আজকে যে কয়েনগুলো আপনাদের জানাচ্ছি, সেই কয়েনগুলো যদি আপনার কাছে থাকে, তো আপনি সেই কয়েনগুলো যে কোনো কয়েন মেলা বা কয়েন এক্সিবিশন যেখানে হয়, সেখানে আপনি গেলে যে কয়েন কালেক্টর যারা থাকে, তারা কিন্তু আপনার কয়েনটি কিন্তু নিয়ে নেবে।
তো 5 নম্বরে যে কয়েনটা আছে সেটা হলো 1938 সালের হাফ আনা কয়েন। এটি কলকাতা মিন্টের কয়েন। এই কয়েনটা কিন্তু অনেক রের কয়েন, সে কারণে এই কয়েনটার প্রাইসটা অনেকটাই বেশি। 1938 সালের এই হাফ আনা কয়েনের ভ্যালু ইউএনসি কন্ডিশনে 65,000 টাকা। এবারে আমরা 6 নম্বর কয়েনটা জেনে নেব। 6 নম্বর যে কয়েনটা জানবো সেটা রিপাবলিক ইন্ডিয়ার কয়েন। রিপাবলিক ইন্ডিয়ার কিছু কয়েন সম্পর্কে জানবো যেগুলো খুবই ভ্যালুয়েবল কয়েন। তো 6 নম্বরে যে কয়েনটা আছে সেটা হলো 1952 সালের 2 টাকার কয়েন। এটা প্রচুর পরিমাণে রের কয়েন এবং এটার ভ্যালুটা কিন্তু অনেকটাই বেশি। যদি এই কয়েন আপনার কাছে থাকে তাহলে যে কোনো কয়েন কালেক্টর কিন্তু আপনার কাছ থেকে এই কয়েনটা নিতে পারে খুবই চড়া দামে। এই কয়েনটা সম্পর্কে এইরকম বলা হয় যে এই কয়েনটা গিফট কয়েন হিসাবে ছাপা হয়েছিল, সে কারণে খুবই অল্প পরিমাণ এই কয়েনটা ছাপা হয়েছিল এবং খুবই অল্প পরিমাণে এই কয়েনটা পাওয়া যায় এবং সেই কারণে এই কয়েনটার প্রাইসটা কিন্তু বাকি যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলোর থেকে অনেকটাই হাই। আপনি যে কোনো কয়েন এক্সিবিশনে গেলে এই কয়েনটি দেখতে পাবেন এবং এই কয়েনটির প্রাইস 1.5 লাখ থেকে 2 লাখের মধ্যে হয়। এবার এই স্ক্রিনে আপনারা যে কয়েনটি দেখতে পাচ্ছেন সেটা হলো 1982 সালের বম্বে মিন্ট কয়েন, 6 গ্রাম ওজন। এটি 1 টাকার 1982 সালের 1 টাকার কয়েন। 1982 সালের এই 1 টাকার কয়েন কিন্তু অনেক ভ্যালুয়েবল। এটি কপার নিকেল দিয়ে এটি তৈরি এবং এর প্রাইস 15,000 থেকে 40,000 পর্যন্ত। তবে সেটা ইউএনসি কন্ডিশন অনুযায়ী, নর্মাল কন্ডিশন অনুযায়ী এই কয়েনটার প্রাইস 15,000 থেকে 40,000 পর্যন্ত। এই কয়েনটা কিন্তু প্রচুর পরিমাণে রেট, বড় বড় কালেক্টরের কাছেও এই ধরনের কয়েন দেখা যায় না। তো যদি আপনার কাছে এই কয়েন থাকে আপনি কিন্তু প্রায় অনেকটাই হাই ভ্যালুয়ের কয়েনটা পেতে পারেন। তো 1982 সালের 1 টাকার কয়েন যদি আপনার কাছে থাকে ইউএনসি কন্ডিশন অনুযায়ী আপনি 40,000 টাকা পর্যন্ত এই কয়েন থেকে পেতে পারেন। এরপরে আমরা জেনে নেব 1970 সালের 1 টাকার কয়েন, 10 গ্রাম এটির ওজন এবং এটি বম্বে মিন্ট কয়েন। এই কয়েন যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে ইউএনসি কন্ডিশন অনুযায়ী এই একটি কয়েনের দাম 6,000 থেকে 8,000 টাকা পর্যন্ত। এরপরে যে কয়েনের কথা আপনাদের জানাবো সেটি সব থেকে ভ্যালুয়েবল এবং সব থেকে রেয়ার কয়েন, মুঘল আমলের কয়েন। সেটি জাহাঙ্গীরের আমলের। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই কয়েনের উপরে কিন্তু রাশিচক্র আছে এবং এটি জাহাঙ্গীরের আমলের কয়েন, গোল্ড কয়েন। এই কয়েনটি মুম্বাই নিলাম হয়েছিল এবং নিলামে সেখানে কয়েনটির দাম 1.5 কোটি পর্যন্ত উঠেছিল। তো এই ধরনের কয়েনগুলি কিন্তু খুবই অল্প পরিমাণে দেখা যায় এবং এই ধরনের কয়েনগুলির প্রাইস কিন্তু অনেকটাই বেশি হয়, লাখ কোটিতে যায়। কিন্তু কি করে কিছু চ্যানেল আছে ইউটিউবে যেখানে আপনাদের এমনি সাধারণ কয়েন বা অতটা রেয়ার কয়েন না, সেই কয়েনগুলোর দাম কিন্তু অনেকটাই বলে, সেটা কিন্তু আপনাদের ভুল ইনফরমেশন দেয়। 10 নম্বরে যে কয়েনটার কথা বলবো সেটা হলো মোগল সম্রাট নিকুশিয়ারের কয়েন। নিকুশিয়ার সম্রাট ঔরঙ্গজেবের পুত্র। বলা হয় যে নিকুশিয়ার খুব অল্প সময় তিনি শাসনকালে ছিলেন এবং পরে তাকে হত্যা করা হয়, সে কারণে এই কয়েনটা খুবই অল্প পরিমাণে ছাপা হয়েছিল, যার কারণে এই কয়েনটার প্রাইস কিন্তু অনেকটাই বেশি। এই কয়েনটার যে প্রাইস সেটা মুম্বাইয়ে 69 লাখ পর্যন্ত উঠেছিল। তো আপনারা বুঝতে পারছেন যে কোন কয়েনগুলি রেয়ার কয়েন এবং কোন কয়েনগুলি আপনার কাছে থাকলে আপনি সব থেকে বেশি হাই ভ্যালু পাবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে ইন্ডিয়ার টপ 10 রেড কয়েন সম্পর্কে জানালাম। এই রেড কয়েনগুলি বাদেও কিন্তু আরও রেড কয়েন আছে, সেগুলো আপনাদের আমি নেক্সট ভিডিওতে জানাবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।